একটা ছোট ছেলে তার মাকে বলতেছে, মা, আপনার কাপড়টা ছিঁড়ে গিয়েছে, আপনি আমাকে অনুমতি দেন, আমার তো বাবা নাই, আমি আমার চাচার কাছে গিয়ে একটু সাহায্য চাই, দেখি আমার চাচা আমাকে কিছু দেয় কিনা, সে আমাকে ফিরাবে না। মা সন্তানকে বলতেছে, বাজান, তুই তোর চাচার কাছে যাস নে, তোর চাচা তোকে কখনোই সাহায্য করবে না। মায়ের কথা না শুনে ছেলেটা দৌড়ে তার চাচার বাড়িতে চলে গিয়েছে। চাচাকে গিয়ে বলতেছে, চাচা, আপনি আমার বাপের মতো, আমার মায়ের কাপড় ছিঁড়ে গিয়েছে, আপনি আমাকে একটা কাপড় দেন, না হয় কিছু টাকা দেন। ছেলেটার এই কথা শুনে তার চাচা তাকে একটা ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট্ট ছেলেটা রাস্তা দিয়ে কান্না করতে করতে বাড়িতে যাচ্ছে। এমতো অবস্থায় একজন লোক তার সামনে এসেছে, এসে বলতেছে, হে ছেলে, তুমি কেন কান্না করতেছো? ছেলেটা সব বিষয়গুলো খুলে বলেছে। ওই লোকটা বলেছে, তোমাকে সকল দরওয়াজা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই দুনিয়ার মধ্যে একটা দরওয়াজা আছে যেখানে গেলে তুমি কখনোই খালি হাতে ফিরবে না। তখন ছেলেটা বলতেছে, আমাকে তাড়াতাড়ি বলেন সেই জায়গাটা কোথায়। তখন সেই লোকটা বলতেছে, কাবা শরীফের পাশে ছোট্ট একটা ঘর আছে, যেখানে খুব সুন্দর চেহারার একজন মানুষ বাস করে, তুমি তার কাছে গিয়ে চাও, সে কখনোই তোমাকে খালি হাতে ফিরাবে না। এই ছেলেটা লোকটার কথা শুনে তার মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য গিয়েছে। মায়ের কাছে গিয়ে যখন বলেছে, মা, কাবা শরীফের পাশে একজন সুন্দর মানুষ আছে, আমি তার কাছে সাহায্যের জন্য যাচ্ছি। মা ছেলেকে ধরে বলতেছে, বাজান, ওই জায়গায় তুই যাস না, ওই জায়গায় গেলে তুই তোর বাবার ধর্ম ছেড়ে দিতে হবে, মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে। সেই মানুষটা জাদু করে, সেই মানুষটার চেহারা দেখলেও নাকি ধর্ম পরিবর্তন করতে হয়। ছেলেটা বলতেছে, মা, বিশ্বাস করো, আমি ধর্ম পরিবর্তন করব না, আমি শুধু সাহায্য নিয়েই ফিরবো। আমাকে যদি সাহায্য দেয় আমি নিব, বিনিময়ে আমি কোনো ধর্ম পরিবর্তন করব না। ছেলেটা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আমার নবীর দরবারে। নবীর দরবারে ঢোকার সাথে সাথে আমার নবী ছেলেটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়েছে। ছেলেটা এই মুচকি হাসিতে বেসুমার হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। ছেলেটা সমস্ত ঘটনা খুলে বলেছে এবং ছেলেটা একবারে বলতেছে, আপনি আমাকে সাহায্য করেন বা না করেন সমস্যা নাই, কিন্তু আমি আমার ধর্ম পরিবর্তন করতে পারবো না। আমার নবী মুচকি হাসি দিয়ে বলতেছে, তোমার ধর্ম পরিবর্তন করার প্রয়োজন নেই, তুমি তোমার ধর্মেই থেকো, তারপরেও আমি তোমাকে সাহায্য করব। আমার নবী নিজের গায়ের থেকে চাদরটা খুলে ছেলেটার হাতে দিয়ে বলতেছে, বাজান, এইটা নিয়ে যাও, এইটা ছাড়া আমার আর কোনো সম্পদ নাই, তুমি এটা নিয়ে যাও।